আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে কোনো চাকরির পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কমপক্ষে একটি প্রশ্ন এসে থাকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, সাম রাইটার সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। সিঙ্ক ইন্টু অবলিভিয়ন একটি ফ্রেজ। সিঙ্ক ইন্টু অবলিভিয়ন অর্থ বিলীন হয়ে যাওয়া। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ইনটু। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে, সাম রাইটার সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। কিছু লেখক সময়ের সাথে সাথে হারিয়ে যায়। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। গুড অ্যাট অর্থ কোনো বিষয়ে পারদর্শিতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অ্যাট। তাহলে সেন্টেন্সে দাঁড়াচ্ছে, জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। জন স্মিথ গণিতে পারদর্শী। আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। কাউন্ট আপন অর্থ কারো দুঃখে দুঃখ প্রকাশ করা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে আপন। আই কাউন্ট আপন ইউর হেল্প। হোয়াই আর ইউ সো এংরি। কোনো ব্যক্তির উপর রাগান্বিত হলে এংরি অ্যাট অথবা উইথ বসে। আর কোনো বিষয়ের প্রতি রাগান্বিত হলে সেক্ষেত্রে এংরি অ্যাবাউট বসে। এই সেন্টেন্সে সঠিক অ্যান্সারটি হবে অ্যাবাউট। তাহলে সেন্টেন্সটি হচ্ছে, হোয়াই আর ইউ সো এংরি অ্যাবাউট। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সিজন। ফিল লাইক অর্থ ইচ্ছে করছে। ফিল লাইকের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন, আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে লাইক। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক গোয়িং আউটিং দিস সিজন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনো কিছু দিয়ে কেবল আকৃতি পরিবর্তন করে নতুন গঠনরূপ প্রদান করলে সেক্ষেত্রে ম্যাক অফ বসে। যেমন, দ্য রিং ইজ ম্যাক অফ গোল্ড। আর কোনো কিছু প্রক্রিয়াজাত করে সম্পূর্ণ আলাদা গঠনরূপ প্রদান করলে সেক্ষেত্রে ম্যাক ফ্রম বসে। তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে পেপার ইজ মেড ফ্রম উড। কাঠের সম্পূর্ণ পরিবর্তিত রূপ হচ্ছে কাগজ। হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার। ইনসিস্টেডের পর প্রিপোজিশন অন বসে, এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অন মাই গোয়িং। হি ইনসিস্টেড অন মাই গোয়িং। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2015। লক্ষ্য করুন, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এরপর অবজেক্ট, এরপর সিন্স অথবা ফর বসবে, তারপর সময় যেটা দেয়া থাকবে সেটা বসবে। যদি পিরিয়ড অফ টাইম বা অনির্দিষ্ট সময় থাকে তাহলে ফর বসবে। আর যদি নির্দিষ্ট সময় অথবা পয়েন্ট অফ টাইম থাকে তাহলে সিন্স বসবে। এক্ষেত্রে 2015 একটি নির্দিষ্ট সময় বুঝিয়েছে, তাই এখানে সিন্স বসবে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। কোনো অ্যাকাউন্ট থেকে টাকা ধার নেওয়া অর্থে ক্রেডিট এবং এরপর ক্রেডিটের পর টু বসে। এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হবে টু। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে, ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফিউট। রিফিউট অর্থ খণ্ডন করা বা কোনো কিছু যুক্তি দিয়ে বোঝানো। এর পূর্বে প্রিপোজিশন অফ বসে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে, প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিফিউট। রিজভি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা যখন সরাসরি কোনো কনভারসেশন করি তখন টক টু ইউজ করি। আর যদি ফোনে অথবা অনলাইনে কোনো কনভারসেশন হয় এর পূর্বে ওভার প্রিপোজিশনটা ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হচ্ছে ওভার। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো, রিজভি রিকোয়েস্টেড রিনি ওভার টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। মেনি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লোথস। প্রিফারের পর টু প্রিপোজিশনটি বসে। তাহলে এক্ষেত্রে সঠিক প্রিপোজিশন হবে টু।
Many prefer donating money to distributing clothes. Julia has been ill dash 3 months. এর আগে এরকম একটি উদাহরণ আমরা দেখেছি, যদি পিরিয়ড অফ টাইম বা অনির্দিষ্ট সময় থাকে তাহলে ফর বসে, আর যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে সিন্স বসে। এক্ষেত্রে 3 মান্থের কথা বলা আছে, কিন্তু বছরের কোন 3 মাস সে কথা উল্লেখ করা নেই, তাই এখানে সঠিক প্রিপোজিশনটি হবে ফর। জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস। There is no alternative dash training. অল্টারনেটিভের পর যদি টু প্রিপোজিশনটি বসে এর অর্থ দাঁড়ায় বিকল্প কোনো কিছু, আর যদি অল্টারনেটিভের পর উইথ প্রিপোজিশনটি বসে তাহলে এর অর্থ দাঁড়ায় পর্যায়ক্রমে ঘটমান কোনো ঘটনা। এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হবে টু। There is no alternative to training. He is devoid dash common sense. ডিভয়েডের পর প্রিপোজিশন অফ বসে, তাই সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। আই অ্যাম গুড ড্যাশ ট্রান্সলেশন। গুডের পর প্রিপোজিশন অ্যাট বসলে শব্দটি দাঁড়ায় কোনো কিছুতে পারদর্শিতা বা দক্ষতা। এক্ষেত্রে সঠিক প্রিপোজিশন হবে অ্যাট। আই অ্যাম গুড অ্যাট ট্রান্সলেশন। আমি ট্রান্সলেশনে পারদর্শী। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। যখন নির্দিষ্ট কোনো সময়ে কাজ শেষ করতে বলা হয় অথবা কোনো কার্য সম্পাদিত হয় সেক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে। হারি আপ উই হ্যাভ টু গো বাই 5 মিনিটস। I should appreciate it if you could complete this work dash Thursday. এর আগের উদাহরণটির মতোই এই সেন্টেন্সেও নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ কমপ্লিট করতে বলা হয়েছে, তাই এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হবে বাই। I should appreciate it if you could complete this work by Thursday. He has been ill dash Friday last. এর আগেও আমরা এরকম দুটি উদাহরণ দেখেছি। এক্ষেত্রে পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময় বোঝাতে ফর আর নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে। এখানে লক্ষ্য করুন ফ্রাইডে লাস্ট অর্থাৎ গত শুক্রবার নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই সঠিক প্রিপোজিশনটি হবে সিন্স। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। যখন দুজন ব্যক্তির মধ্যে কোনো কিছু ভাগ করে দেয়া হয় তখন প্রিপোজিশন বিটুইন বসে, আর যদি 3 জন বা 4 জন বা এর অধিক কারো মাঝে কোনো কিছু ভাগ করে দেয়া হয় তখন প্রিপোজিশন অ্যামং বসে। এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হবে বিটুইন। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। সে দুজন শিশুর মধ্যে টাকাটি ভাগ করে দিল।